সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের মাঝে আরেকটি সমস্যার প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমার শার্টের জন্য 2 গজ 2 ফুট 4 ইঞ্চি এবং পাজামার জন্য 1 গজ 2 ফুট 3 ইঞ্চি কাপড় লাগলে দুইটি শার্ট ও দুইটি পাজামার জন্য মোট কতটুকু কাপড় লাগবে? তাহলে এখানে একটি শার্টের জন্য দেওয়া আছে 2 গজ 2 ফুট 4 ইঞ্চি কাপড় লাগে, আর একটি পাজামার জন্য 1 গজ 2 ফুট 2 ইঞ্চি কাপড় লাগে, 3 ইঞ্চি কাপড় লাগে। আর বলছে এরকম আমি যদি দুইটা দুইটা শার্ট বানাতে চাই আর দুইটা পাজামা বানাতে চাই, তাহলে আমার মোট কতটুকু কাপড় লাগবে? তাহলে দেখো, একটা শার্টের জন্য যদি অনেক স্পষ্টভাবে বলা নাই একটি, কিন্তু বুঝে নিতে হবে যে তোমার শার্টের জন্য মানে এটি বোঝাচ্ছে। তাহলে একটি শার্টের জন্য আমার 2 গজ 2 ফুট 4 ইঞ্চি কাপড় লাগে, তাহলে এরকম দুইটার জন্য কত লাগবে? তাহলে দুই দ্বারা গুণ হবে। তাহলে লিখি দুইটি দুইটি শার্টের জন্য কাপড় লাগবে। তাহলে কি হবে? এটাকে দুই দ্বারা গুণ হবে। 2 গজ 2 ফুট 4 ইঞ্চি, এটা গুণ হবে 2 দ্বারা। আর 2 দ্বারা গুণ করে দেখো, এই 2 দ্বারা এটা গুণ হবে 8 ইঞ্চি। 8 ইঞ্চি। আবার এই 2 দ্বারা এই 2 ফুট গুণ হবে 4 ফুট। আর 2 দ্বারা 2 গুণ করো 4 গজ। তাহলে দেখো আমরা এখানে পেলাম কত? 4 গজ 4 ফুট 8 ইঞ্চি। এখন আমরা সূত্র জানি যে 3 ফুটে 1 গজ হয়। তাহলে এখানে যদি আমরা 4কে চিন্তা করি, আমরা যদি 4কে এভাবে ভাঙি, 3 যোগ 1, এবার যদি আমরা একটু ভেঙে নিই, চিন্তা করি, তাহলে এখানে কি হবে? 3 ফুট যোগ 1 ফুট, তাই হচ্ছে কিনা? তাহলে এই 3 ফুট মানে কি? 1 গজ। আর এখানে থাকবে কত? 1 ফুট। তাহলে এই যে আমরা 4 ফুট, এই 4 ফুটকে ভেঙে কি লিখতে পারি? 1 গজ 1 ফুট লিখতে পারি। তাহলে চিন্তা করো তুমি একটু, আমি এখানে ভেঙে দেখাচ্ছি। তাহলে এই 4 ফুটের জায়গায় আমি 3 যদি বাদ দিয়ে দিই, 3 ফুট বাদ দিয়ে মানে কি 3 ফুটের জন্য আমি 1 গজ পাবো। তাহলে এখান থেকে কি আছে? আমার 8 ইঞ্চি তো ইঞ্চি থাকবে, 8 ইঞ্চি। আর এখানে আমি কি পাচ্ছি? এখানে ভেঙে পাচ্ছি কত? 1 গজ 1 ফুট। তাহলে এখানে আমি 1 ফুট পাচ্ছি। আর এই যে 3 ফুট মিলে কি 1 গজ হয়ে গেল। এই 1 গজ আর এখানে ছিল কত? 4 গজ। এই 1 গজ আর এখানে 4 গজ, দুটা মিলে যোগ করে কত হবে? 5 গজ হবে। কত হবে? 5 গজ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে একটি দুইটি শার্টের জন্য আমার কতটুকু লাগতেছে? 5 গজ 1 ফুট 8 ইঞ্চি কাপড় লাগতেছে। পরে আসো দুইটি পাজামার জন্য কতটুকু লাগে দেখি। দুইটি পাজামার জন্য কাপড় লাগবে। দেখো, তাহলে এখানে একটি পাজামার জন্য কত লাগে? 1 গজ 2 ফুট 3 ইঞ্চি। তাহলে এটাকে আমরা কি করবো? 2 দ্বারা গুণ করবো। তাহলে গুণ হবে 2 দ্বারা। তাহলে গুণ করো, 3 দুগুণে 6, 6 ইঞ্চি, 2 দুগুণে 4, 4 ফুট 2 একে 2 গজ। দেখো এখানে ওই আগেটার মতো 4 ফুট আছে, এই যে এখানে 4 ফুট। আগেটা যেমন আমরা বুঝেছি, 4 ফুট থেকে আমরা কি পাই? 1 ফুট, আর এখানে 1 গজ আসে। তাহলে এখানে আমরা ওই আগেটার মতো ভেঙে লিখতে পারবো কি? 6 ইঞ্চি, 4 ফুটে যা কি লিখতে পারবো? 1 ফুট, আর হাতে এখান থেকে 3 ফুট মিলে 1 গজ হয়ে যাবে। ওই 1 গজ এটার সাথে যোগ হয়ে কত হবে? 3 গজ। আসলে বুঝতে পেরেছো? আগেরটা 4 ফুট ছিল, ভেঙে দেখিয়েছিলাম। তাহলে এখানে সেম হবে। তাহলে কত? 3 গজ। আমার দুইটি পাজামার জন্য কত লাগবে? 3 গজ 1 ফুট 6 ইঞ্চি কাপড় লাগবে। এখন আমার বলছে মোট কতটুকু কাপড় লাগবে? মোট যদি হয়েছে, তাহলে এটা আর এটা কি যোগ করতে হবে। তাহলে মোট কতটুকু কাপড় লাগবে? সুতরাং মোট কাপড় লাগবে কি হবে? যোগ করে দিই। 5 গজ 1 ফুট 8 ইঞ্চি যোগ, আচ্ছা আমরা এটা পুরোটা একসাথে লিখে নিই। 3 গজ 1 ফুট 6 ইঞ্চি। আচ্ছা, তাহলে এখানে কি হবে বলো? এখানে গজ গজ যোগ হবে, ফুট ফুট যোগ হবে, ইঞ্চি যোগ হবে। আমরা ডান দিকে যোগ করে আসবো। দেখো 6 ইঞ্চি আর এখানে 8 ইঞ্চি, 6 ইঞ্চি আর 8 ইঞ্চি যোগ করে কত হবে? 14 ইঞ্চি। পরে এখানে 1 ফুট আর এখানে 1 ফুট, 1 ফুট 1 ফুট মিলে কত হবে? 2 ফুট। আর এখানে 3 গজ, এখানে 5 গজ, মিলে কত হবে? 8 গজ। 8 গজ। আচ্ছা, এখন দেখো ইঞ্চির সাথে আমরা সম্পর্ক কি জানি? যে 12 ইঞ্চিতে 1 ফুট। তাহলে এখানে আছে আমার কত? 14 ইঞ্চি।
14 ইঞ্চি যদি আমরা ভাঙি, 14 ইঞ্চি ভাঙলে আমরা কি পাচ্ছি দেখো তো একটু, আমরা 12+2 লিখতে পারি, 12+2 ইঞ্চি। তার মানে কি 12 ইঞ্চি, 12 ইঞ্চি যোগ 2 ইঞ্চি। তাহলে এই যে 12 ইঞ্চি, 12 ইঞ্চি মানে কি 1 ফুট, 12 ইঞ্চি কত 1 ফুট। তাহলে আমরা এটাকে 1 ফুট আর এখানে কত 2 ইঞ্চি। তাহলে আমরা দেখো এই 14 ইঞ্চিকে ভেঙে কি লিখতে পারবো, 1 ফুট 2 ইঞ্চি লিখতে পারবো, তাই কিনা? তাহলে আমরা যদি এটা লিখতে পারি, তাহলে এখানে আমার ইঞ্চিতে থাকবে কত 2 ইঞ্চি, 2 ইঞ্চি। আর এই যে 1 ফুট, এই 1 ফুটটা আমার এই 2 ফুটের সাথে যোগ হয়ে যাবে কত 3 ফুট। কত ফুট 3 ফুট। আচ্ছা, আর এখানে আছে কত 8 গজ। এখন আবার এখানে দেখো এই যে 3 ফুটে কত, 3 ফুটে 1 গজ, 3 ফুটে কত 1 গজ। তাহলে এই 3 ফুটের জায়গায় আমি কি লিখতে পারবো 1 গজ লিখতে পারবো। তাহলে 8 গজ আর এখানে আছে কত 1 গজ আর এখানে কত 2 ইঞ্চি। তাহলে গজ গজ একত্র হয়ে যাবে, 8 গজ আর 1 গজ মিলে কত হবে 9 গজ। তাহলে 9 গজ 2 ইঞ্চি, এটাই হবে আমার উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো উত্তর। তাহলে মোট আমার কত 9 গজ 2 ইঞ্চি কাপড় লাগবে, 2টা শার্ট আর 2টা পাজামা তৈরি করার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছো।